কাল থেকে শুরু হচ্ছে নওতাপ। 25 মে থেকে শুরু হবে ভয়ঙ্কর গরম। সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য রোহিণী নক্ষত্রে এলে জলে পুড়ে যাবে চারদিক। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন আগামীকাল অর্থাৎ 25 মে থেকে শুরু হবে নওতাপ। এই 9 দিন গরম সবচেয়ে মারাত্মক উষ্ণতা ছড়াবে। নওতাপ চলবে 25 মে থেকে 2 জুন পর্যন্ত। গরমে অসুস্থ হতে শুরু করেছেন জনগণ। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন আগামীকাল অর্থাৎ 25 মে থেকে শুরু হচ্ছে নওতাপ। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টায় সবচেয়ে বেশি গরম পড়ে। আগামীকাল সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। 15 দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই 15 দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। সূর্য রোহিণী নক্ষত্রে 15 দিন থাকলেও তার মধ্যে প্রথম 9 দিন গরম সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করে। এই 9 দিনকে নওতাপ বলা হয়। এই সময় সূর্য কিরণ সরাসরি পৃথিবীর উত্তর গোলার্ধে এসে পড়ে। এই বছর নওতাপ চলবে 25 মে থেকে 2 জুন পর্যন্ত। এই নওতাপের বৈজ্ঞানিক ব্যাখ্যায় জানা গেছে রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানকালে প্রথম 9 দিন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কমে আসে। নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে এই সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে চলে আসায় প্রথম 9 দিন তীব্র গরম অনুভূত হয়। বিজ্ঞানীরা এই 9 দিনকেই নওতাপ বলেছেন। এই সময় সূর্য কিরণ সরাসরি পৃথিবীর উত্তর গোলার্ধে এসে পড়ে। এই গরমের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত সহ আসামের বরাকেও। বিভিন্ন জায়গায় দেখা গেছে গরমে হাঁসফাঁস করছেন জনগণ। প্রচন্ড দাবদাহের কারণে পথচারী, ব্যবসায়ী, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নাজেহাল। গরমের কারণে বাজার হাটে লোক সমাগম কম হচ্ছে। গরমের অবস্থা কি দেওয়া? গরমের অবস্থা বেতালা, গরমে কাস্টমার কিচ্ছু নাই, বেচা কিচ্ছু নাই, কারেন্টও নাই, কারেন্টও না। এই তীব্র গরমে বাড়ছে স্ট্রোকের আক্রান্ত হওয়া সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিও। বরাকেও বিভিন্ন স্থানে দেখা গেছে গরমে অসুস্থ হয়ে পড়ছেন জনগণ। তাই সবাইকে সাবধানে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে সরকারের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করে সবাইকে জানানো হচ্ছে এই 9 দিন যাতে সকলে বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকেন। আপনারা কই থেকে আইছেন? হ্যাঁ, তেলুগু আর নীলামবাজার আইছেন নাকি? গরম খুব বেশি না নি? এই গরমের লাগেনি তাই অসুস্থ হয়েছে? দেশের বিভিন্ন শহরে তাপমাত্রা 40 থেকে 42, 43, 45, 46, 47 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করছে। শহরের বাসিন্দারাও গরমে হাঁসফাঁস করছেন। বৃষ্টির জন্য সবাই হাহুতাশ করলেও আশার খবর শোনাতে পারছেন না আবহাওয়াবিদরা। তারই মধ্যে এমন ভয়ঙ্কর খবর শুনে মানুষ আরো হতাশ হয়ে পড়ছেন। সেজন্য কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। যেমন বেলা 11টা থেকে 3টা পর্যন্ত সময় যখন তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে সেই সময়টাতে বাইরের কাজ কমিয়ে আনার চেষ্টা করতে হবে। ঘরের ভেতরে বা ছায়া আছে এমন জায়গায় থাকার চেষ্টা করতে হবে। প্রচুর জল এবং তরল পানীয় যেমন শরবত, ডাব, ফলের রস পান করতে হবে। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে হালকা খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। দিনে অন্তত 2 থেকে 3 বার স্নান করতে পারেন। বারবার মুখ এবং শরীরে জলের ঝাপটা দিন। যথেষ্ট বিশ্রাম নিতে হবে। ঢিলে ঢালা এবং বাতাস পরিবহনকারী পোশাক পরুন। ঘরের বাইরে ছাতা এবং সানগ্লাস ব্যবহার করুন। অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিক চিকিৎসকদের পরামর্শ নিন। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো বাইরে প্রচন্ড গরম থেকে ঘরে এসে হুট করে ঠান্ডা পানীয় জল না পান করার জন্য অনুরোধ করা হচ্ছে সকলকে।
গরম থেকে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে ঠান্ডা হাওয়ায় সেখানে বিশ্রাম নিন, তারপর আস্তে আস্তে ঠান্ডা জল বা পানীয় গ্রহণ করুন। বাইরে থেকে এসেই হুট করে ঠান্ডা পানীয় ব্যবহার করবেন না, এতে মারাত্মক প্রাণের ঝুঁকি রয়েছে। এছাড়া শারীরিক অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের পরামর্শ নিতেও বলা হচ্ছে। অতিরিক্ত গরম থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করুন। আপনি এবং আপনার পরিবারের সদস্য সহ সকলকে সুস্থ থাকতে পরামর্শ দিন।